নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। তো রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রান্নার নাম হচ্ছে নোটের শাক ভাজা। তো আলু নিয়েছি, এর সঙ্গে আলু দিয়ে নোটের শাক ভাজা, আর এখানে আমি বাদাম নিয়েছি। তো এখানে আমি শাকটা ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তো শাকটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা সেদ্ধ করার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। এক ফোঁটাও আমি জল দেবো না, কারণ শাকেতে জলটা বেরোবে, সেই জন্য আমি জলটা ব্যবহার করব না। চাপা দিয়ে দিলাম। আধ ঘন্টার মতন আমি চাপা দিয়ে রাখবো, তারপর খুলে দেখবো ঢাকনাটা কতটা কি সেদ্ধটা হয়েছে। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলে নেব, শাকটা কতটা কি সেদ্ধ হয়েছে দেখবো আমি। দেখুন শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট একদম। আর আমি এক ফোঁটাও শাকেতে জল দিইনি, জল বেরিয়েছিল শাকে। তো আমি এবারে শাকটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব। কড়ার মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব, শুকনোতেই, তেল দেবো না। বাদামগুলো আরেকটু ভেজে নেবো। এই দেখুন কত সুন্দর ফেটে ফেটে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে বাদামগুলো তুলে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। হলুদ দিলাম, নুন দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা তুলে নেব। কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা দিলাম, যাতে আমি আলুটা ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই আমি শাকটা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিলাম 1 চামচ রসুন বাটা। তো আমি এখানে পেঁয়াজটা অ্যাড করলাম না, আপনারা পারলে পেঁয়াজ রসুন দুটোই অ্যাড করতে পারেন। রসুনটা আমি বেশি ভাজবো না, লালচে লালচে ভাব হয়ে গেছে। আমি এবারে সেদ্ধ করে শাকটা আমি দিয়ে দেবো, নোটের শাকটা দিয়ে রসুনের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। শাকটার মধ্যে আমি এবারে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা বাদামগুলো আমি এবারে দিয়ে দিলাম। ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগিয়েছে, শাক ভাজাটা একদম দারুণ দেখিয়েছে। পোস্তটা দেওয়ার পর আরো সুন্দর দেখিয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আলু দিয়ে নোটের শাক ভাজা। আলু দিয়ে নোটের শাক ভাজা হয়ে গেছে, তো আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা প্লেটের মধ্যে আমি শাক ভাজাটা তুলে নেব। আলু দিয়ে নোটের শাক ভাজার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।